গোলাপ নামটা শুনলে মনের মধ্যে চলে আসে একটা প্রেমের অনুভূতি বা ভালোবাসার প্রতীক হিসেবে আমরা এই গোলাপকে চিনে থাকি। তো বন্ধুরা, গোলাপ শুধু প্রেমের প্রতীক বা ভালোবাসার প্রতীক তা নয়। এই গোলাপ আপনার জীবনে বয়ে আনতে পারে সুখ সমৃদ্ধির জোয়ার, আপনাকে করে দিতে পারে অঢেল সম্পত্তির মালিক। তাই গোলাপ শুধু ভালোবাসার প্রতীক বা প্রেমের প্রতীক নয় বন্ধুরা, এই গোলাপ শাস্ত্র মতে মা লক্ষ্মীর খুব অতি প্রিয় এই গোলাপ। আর এই গোলাপ দিয়ে যদি আপনি মা লক্ষ্মীর বিশেষ কয়েকটি উপায় করতে পারেন, আর মা লক্ষ্মীর যদি আশীর্বাদ পেতে চান, তাহলে বিশেষ কয়েকটি উপায় আপনি যদি করেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি সেই ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন। এবং সেই ব্যক্তি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে যান, আর মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া মানে সেই ব্যক্তি জীবনে তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। মাতা লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তির জীবনে ভরে উঠবে অঢেল ধন সম্পত্তির মালিক হয়ে উঠবেন। এছাড়া সেই ব্যক্তির জীবনে আর কোনোরূপ কোনো সমস্যা থাকতে পারে না। তাই গোলাপকে বাস্তুশাস্ত্র মতে বা শাস্ত্র মতে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফুল এই গোলাপ। আর গোলাপ আমরা বিভিন্ন সময় বাড়িতে লাগাই, আমরা বাড়িতে লাগিয়ে থাকি বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে আপনি গোলাপ অবশ্যই লাগান। সেই গোলাপ দিয়ে যদি আপনি মা লক্ষ্মীর বিশেষ কয়েকটি উপায় প্রতিকার যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। হ্যাঁ বন্ধুরা, আরও বলা হয়েছে বাস্তুশাস্ত্রে যে গোলাপ তো আপনি আপনার বাড়িতে লাগিয়েছেন, কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে গোলাপ আপনি কোন দিশাতে লাগানো উচিত? তাহলেই আপনি সেই বাড়িতে গোলাপ যদি লাগিয়ে থাকেন আর মা লক্ষ্মীর আশীর্বাদ যদি পেতে চান, তাহলে বাস্তুশাস্ত্র মেনে সেই গোলাপটি আপনাকে বাড়ির সেই দিকেই লাগাতে হবে। আর সেই গোলাপ দিয়ে যদি আপনি মা লক্ষ্মীর বিশেষ কয়েকটি উপায় করতে পারেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনার জীবনে আপনি সমস্ত রকমের সমস্যা থেকে আপনি দূর হয়ে যাবেন। তো তাহলে চলুন বন্ধুরা, এই সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে গোলাপের বিশেষ কয়েকটি উপায়, যে উপায় দিয়ে আপনি মা লক্ষ্মীকে সদা সর্বদা খুশি করতে পারবেন, সেই বিশেষ কয়েকটি উপায় ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই দয়া করে বলবো ভিডিওটিকে স্কিপ করবেন না। গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে, কারণ এই ভিডিওতে এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যে তথ্য হয়তো আপনারা কোথাও পাবেন না। সেই তথ্য আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি। তাই ভিডিওটিকে স্কিপ করবেন না। চলুন, হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আর জীবনের সমস্যা দূর করতে এই গোলাপের প্রতিকার অবশ্যই করুন। আর চলুন বন্ধু, তাহলে কি উপায়ে আপনি সেই গোলাপের প্রতিকার করবেন। গোলাপ যদি পরিবারের পরিবেশ যদি অশান্তি থাকে, তাহলে বন্ধু শাস্ত্র বলছে যে প্রতিদিন মা লক্ষ্মীকে লাল গোলাপ ফুল নিবেদন করুন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তি সদা সর্বদা থাকবে এবং সেই পরিবার থেকে অশান্তি দূর হবে। ঠিক তেমনই আর্থিক সংকট কেটে যাবে। তো বন্ধুরা, ভালোবাসার মানুষের সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে যদি মনোমালিন্য দেখা দেয়, তবে শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে গোলাপ ফুলের এই টোটকার মাধ্যমে তা দূর করা সম্ভব। সেটি হচ্ছে কয়েকটি গোলাপের পাপড়ি এক বাটি জলের মধ্যে ভাসিয়ে সেই পাত্রটি আপনার শোবার ঘরে রাখুন। প্রতিদিন এই পাত্রের জল ও গোলাপের পাপড়ি পাল্টে দেন। এর ফলে আপনার জীবনে আবার প্রেমের জোয়ার বয়ে আসবে এবং স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের কোনোরূপ সমস্যা বা মনোমালিন্য দেখা দেবে না। মাতা লক্ষ্মীর আশীর্বাদ যদি পেতে পান, জীবনে যদি আর্থিক সমস্যা দেখা দেয় বিভিন্ন দিক দিয়ে আপনার জীবনে যদি আর্থিক সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে শাস্ত্র বলছে যে এর জন্য সেই গোলাপ খুবই একটি কার্যকরী। শাস্ত্র বলছে যে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে বিকেলবেলা মা লক্ষ্মীকে আরতি করার সময় মা লক্ষ্মী দেবীর চরণে এই গোলাপ ফুল নিবেদন করুন। এর সঙ্গে প্রতি শুক্রবার একটা বেলপাতার উপর গোলাপ ফুলের 5টা পাপড়ি রেখে তা দেবী দুর্গার পায়ে নিবেদন করুন। এর ফলে আপনার যাবতীয় আর্থিক সংকট কেটে যাবে এবং অর্থ আগমনের পথ মসৃণ হবে। তবে এই উপায় আপনাকে বেশ কিছুদিন ধরে করতে হবে। আর এই উপায় যদি করেন, সুনিশ্চিতভাবে শাস্ত্রে বলা হয়েছে
যে সেই ব্যক্তি জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবে। আর সেই ব্যক্তি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে যায় তাহলে তার জীবনে আর্থিক সমস্যা থেকে কোনোরূপ সমস্যা থাকবে না। তো বন্ধুরা, যদি বাড়িতে গোলাপ থাকে অবশ্যই সামান্যভাবে এই ধার্মিক দিক দিয়ে আধ্যাত্মিক দৃষ্টিতে যদি আপনি মা লক্ষ্মীর সেবা পূজা অর্চনা এইভাবে যদি করুন তাহলে আপনি অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। এবং শাস্ত্র মতে বা বাস্তুশাস্ত্র বলছে যে যদি বাড়িতে আপনি গোলাপ গাছ প্রতিষ্ঠিত করতে চান, যে বাড়িতে যদি গোলাপ গাছ লাগাতে চান তাহলে বাড়ির কোন দিকে লাগালে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। বাড়িতে গোলাপ গাছ শাস্ত্র মতে বলা হয়েছে সব সময় দক্ষিণ পশ্চিম দিকে বসাবেন, কারণ গোলাপ গাছ বসানোর জন্য শাস্ত্র অনুসারে এই দিকটি সবচেয়ে শুভ দিক বলে মনে করা হয়। এর ফলে আপনার পরিবারে মান সম্মান বাড়বে। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তথ্য, যে তথ্য আপনি জেনে এতক্ষণ ধরে দেখলেন, সেই তথ্য জেনে আপনি যদি উপায় করেন তাহলে সদাই সর্বদা মা লক্ষ্মীর কৃপা আপনার উপর থাকবে। আর মা লক্ষ্মীর কৃপা থাকা মানে আপনার জীবনে কোনোরূপ সমস্যা থাকতে পারে না। তাই চলুন বন্ধুরা, ভিডিওটিকে একটা লাইক করে দেন। কমেন্টে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তথ্য আপনারা আমারই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে থাকবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য প্রতিনিয়ত চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওর জন্য তৈরি থাকুন। আবার দেখা হবে। ধন্যবাদ।